হয়েছে কারো মানে কারো দ্বারা প্ররোচিত হয়ে বা ভুল বুঝিয়ে। তো একটা ভালো দিক হচ্ছে মন্ত্রণালয় এটার জন্য পাবলিক ওপিনিয়ন চেয়েছে, আমরা ওই পাবলিক ওপিনিয়নে আমাদের মতামত দিয়েছি, কিন্তু আমাদের মনে হলো এটা সাধারণ জনগণের সম্পৃক্ততা, দেশের স্বার্থ যেহেতু জড়িত, এটা শুধু আমাদের কোম্পানি বা কারোর কোনো জড়িত না, এটা আমাদের রুটি রুজি বাংলাদেশি জব এখানে পার্শ্ববর্তী দেশে চলে যাবে যদি এখানে বাধ্যতামূলক করা হয়। আমরা অতীত অভিজ্ঞতা থেকে সরকারের রাজস্ব ক্ষতি হবে, সরকার কর্পোরেট ইনকাম ট্যাক্স থেকে বঞ্চিত হবে, সরকারের আউটওয়ার্ড রিমিটেন্স বেড়ে যাবে, কারণ আমাদের যেই পয়সা মানে অর্থটা দেয় কমিশন বাবদ এবং আমরা যে কর্পোরেট ট্যাক্স দিই সেই পয়সাটাই কনভার্ট হয়ে যাবে, কারণ এয়ারলাইন্স পুরো টাকাটা পেয়ে যাবে, তখন সেটা পুরোটাই কনভার্ট হয়ে চলে যাবে বিদেশে। এখানে মানে 35 থেকে 40টা বেশি সংগঠনের কর্মচারী এখানে উপস্থিত ছিল আজকে, এবং তাদের যদি আপনি হিসাব ধরেন এবং তাদের ফ্যামিলির সংখ্যা যদি বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে 50,000-এর উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সরাসরি। আমরা অনুমান করছি এবং সেটা মানে বিভিন্নভাবে মন্ত্রণালয়কে বলা হয়েছে যে এটাতে এই ধরনের উদ্যোগে বিদেশি ট্রাভেল এজেন্সি যেমন আকবর ট্রাভেলস, আপনারা নাম শুনেছেন ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশের, তাদের মাধ্যমে এটা অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে চলে যাবে এবং সেটা আনঅথরাইজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাংলাদেশে টিকিট বিক্রি হবে এবং সেই টাকাটা হুন্ডির মাধ্যমে বিদেশে চলে যাবে। আমাদের দাবিটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থবিরোধী এই জিএসএ আইন পরিবর্তনের উদ্যোগটা বন্ধ রাখা হোক এবং আমাদের মাননীয় উপদেষ্টার প্রতি, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে বিধায় আমরা এই শান্তিপূর্ণ সমাবেশটা করলাম যে উনি এটা সবার কথা শুনে এই উদ্যোগটা থেকে উনি সরে আসবেন। ওনাকে যারাই ভুল বুঝিয়েছেন আমার মনে হয় সেটা থেকে উনি সরে আসবেন।